শাহাদাতের তামান্নায় নিজেকে যিনি উজ্জীবিত করবেন তার কাছ থেকে সময়ের কোরবানি পাওয়াটা বিস্মিত কোনো ব্যাপার হবে না। তিনি পাগলপাড়া থাকবেন। তার কাছ থেকে অর্থের কোরবানি পাওয়ার জন্য, জাকাত আদায়ের জন্য তাকে বলতে হবে না, কারণ সে নিজে সিদ্ধান্তই নিয়েছে যে আমি আমার সামগ্রিকতাকে কোরবানি করে যে দোয়াটা আমরা পড়েছি কোরবানির সময়, ইন্না সলাতি, এটা হচ্ছে কোরবানির সময়ের দোয়া। আর এই দোয়াটাই পড়েছি আমরা আমাদের শপথের সময়। কেন? এটা এই জন্য যে ওখানে পশু কোরবানির সিদ্ধান্ত নিয়েছি, আর এখানে আমরা আমাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি, জীবন, সম্পদের কোরবানি করার কি করেছি? সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তওয়ালা একজন ব্যক্তির কাছে ইসলামী আন্দোলনের দায়িত্বের চেয়ে অফিসের দায়িত্ব বড় হবে কি করে? সেই কোরবানিওয়ালা একজন ব্যক্তির কাছে ইসলামী আন্দোলনের দায়িত্বের চেয়ে পরিবারের দায়িত্ব পালন করাটা বড় হয়ে যাবে কি করে? সেই সিদ্ধান্তওয়ালা একজন ব্যক্তির কাছে ইসলামী আন্দোলনের দায়িত্বের চেয়ে তার কাছে তার ব্যবসায়িক দায়িত্বটা বড় হয়ে যাবে কি করে? যদি হয়ে যায় তাহলে শফিকুল ইসলাম মাসুদকে ভাবতে হবে, আমি যে ওয়াদা বা যে আয়াত তেলাওয়াত করে শপথে অন্তর্ভুক্ত হয়ে দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছি এই আশায় যে এই শপথের মধ্য দিয়ে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবায়ুনাকা তাহতাস, সেই জায়গাটা আমার হক আদায় হচ্ছে না মনে করে আমাকে অনুতপ্ত অনুসূচিত হওয়া প্রয়োজন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা প্রতি বছর ঈদুল আজহায় যে কুরবানি করি, এই কুরবানির আসল শিক্ষা কি এটা আমরা অনেকেই জানি না। কোরবানির আসল শিক্ষা সম্পর্কে নেতা কর্মীদের মাঝে সুন্দর সাবলীল ভাষায় উপস্থাপনা করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সুপ্রিয় দর্শক, আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি যে পবিত্র ঈদুল আজহার পরপরই আমরা সংগঠনের সামগ্রিক কার্যক্রম পরিচালনার জন্য ঈদুল আজহার যে মূল শিক্ষা, ত্যাগ এবং কোরবানির মানসিকতায় নিজেদেরকে উজ্জীবিত করে ময়দানকে আবারও শানিত করার জন্য এবং বিশেষ করে ইসলামী আন্দোলনের রাজধানী হিসাবে বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকাকে ইসলামী আন্দোলনের রাজধানী করার যে প্রত্যয় আমাদের, সেই প্রত্যয়কে সামনে রেখেই মূলত পল্টন দক্ষিণ থানা সামগ্রিক কার্যক্রম পরিচালনায় আপনারা ভূমিকা পালন করছেন। মহান আল্লাহ তাআলার দরবারে প্রথমত তৌফিক কামনা করি, আল্লাহ যেন আমাদের যে যে জায়গা থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী যে পশু কোরবানির ভূমিকা পালন করেছে, আল্লাহ তাআলা সেই পশুগুলোকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির সাথে মিলিয়ে আমাদেরকে কবুল করে দুনিয়ার কল্যাণ এবং পরকালে নাজাতের জন্য যেন তিনি মেহেরবানি করে কবুল মঞ্জুর করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা ঈদুল আজহার মৌলিক তিনটি শিক্ষা সামনে রেখে আমাদের কার্যক্রমকে পরিচালনা করলে বেশি বরকত পাওয়া আমাদের পক্ষে সম্ভব হতে পারে। প্রথম কথা হচ্ছে যে ঈদুল আজহার মৌলিকত্ব হচ্ছে যে এটার মধ্য দিয়ে আমরা শুধু পশু কোরবানি করি না, মূলত আমাদের মধ্যে দুটো সত্তা আছে, একটি হচ্ছে মোরালিটি আর একটা হচ্ছে এনিমলিটি, একটা মানবিকতা, একটা পাশবিকতা। আপনি যখন শুধু দুনিয়াবী চিন্তা আমার মধ্যে লালিত হয়, ত্যাগ এবং কোরবানি মানসিকতা যখন আমার মধ্যে লোপ পায়, যদি শুধুমাত্র ভোগের চিন্তা আমার মধ্যে লালন হয়, তখন এই পাশবিকতাটা এত বেশি শক্তিশালী হয় যে মানবিকতাটা একসময় বিলুপ্ত হয়ে যায় এবং সে মানুষ থেকে মূলত পশুতে রূপান্তরিত হয়। আমার কাছে খুব স্পষ্টত মনে হয় ঈদুল আজহার এই শিক্ষাটা থেকে আমাদের গোটা জাতি আজকে বঞ্চিত বিধায় মানুষ আছি আমরা, কিন্তু মানবিকতা আমাদের মধ্যে বিলুপ্ত হওয়ার কারণে মানুষগুলো ক্রমান্বয়ে পশুতে পরিণত হচ্ছে। যার কারণে আপনারা খেয়াল করবেন যে খুব ছোট ছোট ইস্যুতে এখন অনেক বড় বড় পাশবিক ঘটনা সংঘটিত হচ্ছে। এই পাশবিক ঘটনাগুলো শুধুমাত্র দেশে আইন করে অথবা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এগুলোকে রোধ করাটা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তারা তাদের পাশবিকতার জায়গা থেকে মানবিকতার একটা রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা পালন করতে না পারবেন। সেই জায়গায় রাষ্ট্র সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। রাষ্ট্রের সেই ব্যর্থতার প্রতিচ্ছবি মূলত আমাদের এই তৃণমূল পর্যায়ে বিভিন্ন এলাকাগুলোতে আজকে মাঝে মধ্যেই না, প্রায় প্রতিদিনই পত্রিকাগুলোর প্রথম পাতা, দ্বিতীয় পাতা, তৃতীয় পাতা, শেষ পাতার আগের পাতা, বলা যায় যে এই নিউজ ছাড়া এখন পত্রিকা বেরই হয় না, অথবা অনলাইনগুলোতে, ইলেকট্রনিক মিডিয়াগুলোতে, প্রিন্ট মিডিয়াগুলোতে এগুলো এখন নিত্যদিনের ঘটনা। বাবা মায়ের লাশ উদ্ধার, সন্তানের লাশ উদ্ধার, বাবা মায়ের হাতে সন্তান নিহত, সন্তানের হাতে বাবা মা নিহত, থুতু ফেলানোর ঘটনায় একজনকে পিটিয়ে তাৎক্ষণিকভাবে হত্যা করে ফেলা হয়েছে। এগুলো কিসের লক্ষণ? পাশবিকতার। মানুষের মধ্য থেকে মানবিকতা বিলুপ্ত হতে চলেছে। কারণ ঈদুল আজহার যে মূল শিক্ষা ছিল পশু কোরবানি, এটা একটা প্রতীকী কোরবানি, মূল কোরবানি হওয়ার কথা ছিল আমাদের মধ্যে লালিত পাশবিকতাটাকে জবাই করা। এটাকে আমরা করতে পারছি বলে বাস্তবতা আমাদেরকে তা বলে না। যদি পারতাম তাহলে আমাদের দেশ, সমাজ এবং রাষ্ট্রের যে চিত্র আমাদের সামনে আছে এটা এরকম থাকার কথা না। সেই জায়গাটা আমাদেরকে ধারণ করতে হবে যে আমরা ঈদুল আজহার এই পশু কোরবানি করার মধ্য দিয়ে প্রতীকী কোরবানি যা হয়েছে, বাস্তব কোরবানি হচ্ছে আমার নিজের মধ্যে একটা পাশবিকতা আছে। এই পাশবিকতা থাকলে আপনি সময়ের কোরবানি করতে পারবেন না। এই পাশবিকতা আমার মধ্যে জীবিত এবং শক্তিশালী অবস্থায় থাকা অবস্থায় আপনি ইনফাক ফি সাবিলিল্লাহর কোরবানি করতে পারবেন না। আপনি আপনার মতের, চিন্তার, দৃষ্টিভঙ্গির কোরবানি করতে পারবেন না। এটা আমার মধ্যে জীবিত এবং শক্তিশালী অবস্থায় থাকার পরেও আপনি ইসলামী আন্দোলনের জন্য বড় কোনো ভূমিকা পালন করবেন তা আপনি করতে পারবেন না। সুতরাং ইসলামী আন্দোলনের ওয়ার্ড পর্যায়ের এই দায়িত্বশীল ভাইদের ঈদুল আজহার প্রথম শিক্ষা হচ্ছে আমাদের ধারণ করতে হবে যে ঈদুল আজহায় পশু কোরবানি করেছি প্রতীকী, মূল কোরবানিটা করেছি আমার মধ্যে লালিত যে পাশবিকতা, সেটাকে আমরা কি করেছি, আল্লাহ তাআলা যেন সেটাকে কোরবানি করার তৌফিক আমাদেরকে দান করেন। দ্বিতীয় কথা হচ্ছে ঈদুল আজহার আর একটা মৌলিক দিক হচ্ছে ত্যাগ এবং কোরবানির এই মানসিকতা পোষণ করার পর মূলত ঈদুল আজহার মধ্য দিয়ে আমরা পুরো একটি পরিবারকে ইসলামী আন্দোলনমুখী করার সিদ্ধান্ত গ্রহণ করা। শুধু ব্যক্তি আপনি, কিন্তু আমার পরিবার আমাকে সহযোগিতা করে না, অথবা আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সন্তান এখন এই দৃষ্টিভঙ্গি পোষণ করে না, অথবা আমার সন্তান দৃষ্টিভঙ্গি পোষণ করে কিন্তু আমার স্ত্রী এখনও এটাকে যথাযথভাবে তার চিন্তা এবং লালন স্বপ্নের মধ্যে তিনি এটা পোষণ করেন না। দেখেন, হযরত ইসমাইল আলাইহিস সালামের এই কোরবানিটা
তার সামগ্রিকতায় রূপ লাভ করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত হাজের আলাইহিস সালাম সামগ্রিকভাবে একটা পারিবারিক সিদ্ধান্তের মধ্য দিয়ে কিন্তু আল্লাহর কাছে তারা কি করেছিলেন? আত্মসমর্পণ করেছিলেন। সুতরাং ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ এবং সমাজ থেকে রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন পূরণ করতে চাইলে আমাদের ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের দিকে এটাকে ধাবিত করতে হবে। আর সেটার লক্ষ্যে সাংগঠনিক এই রূপটাকে আমাদেরকে মজবুত করতে হবে। আমাদের ওয়ার্ড, আমাদের ইউনিট, আমাদের থানা, আমাদের বিভাগ, আমাদের জেলা, আমাদের মহানগরী যা আছে, এই সবগুলো জায়গায় আমাদের এই ধাপগুলোকে আমাদের অতিক্রম করতে হবে। তৃতীয় হচ্ছে, ঈদুল আজহার সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে শাহাদাতের তামান্নায় নিজেকে কি করা? উজ্জীবিত করা। শাহাদাতের তামান্নায় নিজেকে যে উজ্জীবিত করবেন, তাকে পৃথিবীর আর ছোট ছোট কোনো কোরবানির জন্য প্রস্তুত করার দরকার হয় না। অটোমেটিক্যালি ওটার জন্য সে নিজেকে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত করে ফেলে। আপনাকে মাস্টার্স করতে হবে, এটা যখন আপনার মাথায় সিদ্ধান্ত দেওয়া হয়, তখন এসএসসি পাস করা, অনার্স পাস করা, এগুলোর জন্য আপনাকে বলতে হয় না। কারণ আপনি সিদ্ধান্তই নিয়েছেন কি পাস করবেন, মাস্টার্স পাস করবেন। তার অর্থই হলো আপনাকে এসএসসি পাস, তার অর্থই হলো আপনাকে এসএসসি পাস, তার অর্থই হলো আপনাকে অনার্স পাস করতে হবে। এগুলো তখন স্বাভাবিক প্রক্রিয়া, এগুলোর জন্য আপনাকে হিসাব রাখার দরকার নেই, এগুলো নর্মাল প্রসিডিউর। শাহাদাতের তামান্নায় নিজেকে যিনি উজ্জীবিত করবেন, তার কাছ থেকে সময়ের কোরবানি পাওয়াটা বিস্মিত কোনো ব্যাপার হবে না। তিনি পাগল পারা থাকবেন। তার কাছ থেকে অর্থের কোরবানি পাওয়ার জন্য, জাকাত আদায়ের জন্য তাকে বলতে হবে না। কারণ সে নিজে সিদ্ধান্তই নিয়েছে যে আমি আমার সামগ্রিকতাকে কোরবানি করে, যে দোয়াটা আমরা পড়েছি কোরবানির সময়, ইন্না সলাতি, এটা হচ্ছে কোরবানির সময়ের দোয়া। আর এই দোয়াটাই পড়েছি আমরা আমাদের শপথের সময়। কেন? এটা এই জন্য যে ওখানে পশু কোরবানির সিদ্ধান্ত নিয়েছি, আর এখানে আমরা আমাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি, জীবন, সম্পদের কোরবানি করার কি করেছি? সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তওয়ালা একজন ব্যক্তির কাছে ইসলামী আন্দোলনের দায়িত্বের চেয়ে অফিসের দায়িত্ব বড় হবে কি করে? সেই কোরবানিওয়ালা একজন ব্যক্তির কাছে ইসলামী আন্দোলনের দায়িত্বের চেয়ে পরিবারের দায়িত্ব পালন করাটা বড় হয়ে যাবে কি করে? সেই সিদ্ধান্তওয়ালা একজন ব্যক্তির কাছে ইসলামী আন্দোলনের দায়িত্বের চেয়ে তার কাছে তার ব্যবসায়িক দায়িত্বটা বড় হয়ে যাবে কি করে? যদি হয়ে যায়, তাহলে শফিকুল ইসলাম মাসুদকে ভাবতে হবে, আমি যে ওয়াদা বা যে আয়াত তেলাওয়াত করে শপথের অন্তর্ভুক্ত হয়ে দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছি, এই আশায় যে এই শপথের মধ্য দিয়ে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবায়ুনাকা তাহতাস, সেই জায়গাটা আমার হক আদায় হচ্ছে না মনে করে আমাকে অনুতপ্ত, অনুসূচিত হওয়া প্রয়োজন। আশা করি এখানে যে দায়িত্বশীল ভাইরা আজকে উপস্থিত হয়েছেন, আপনারা শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হওয়ার মধ্য দিয়ে ঈদুল আজহার এই চূড়ান্ত প্রশিক্ষণটি আমরা আমাদের মধ্যে লালন করব ইনশাআল্লাহ। তৃতীয় কথা হচ্ছে, সম্মানিত দায়িত্বশীল ভাইগণ, আমাদের এই সংগঠন যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত আছে, আমাদেরকে এটা খুব অন্তর থেকে উপলব্ধি করতে হবে। আমাদের দায়িত্বশীল ভাইদের ভূমিকার উপরে নির্ভর করবে আমাদের তৃণমূল সংগঠনকে এগিয়ে যাওয়া অথবা স্থবিরতার ভূমিকা আমরা কোনটা সেখানে সিদ্ধান্ত গ্রহণ করব। দায়িত্বশীল হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি যেভাবে দৃঢ়তার অবস্থান করেছিলেন, আল্লাহ তাআলা সিদ্ধান্তকে যেভাবে নিজের মধ্যে লালন করেছিলেন, হজে যারা গিয়েছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নে যারা পাথর নিক্ষেপ করেন, আমি মাঝে মধ্যে এটা নিজে উপলব্ধি করি যে এই পাথর নিক্ষেপ করে ওখানে যেভাবে শয়তানকে বিতাড়িত করার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তারা এই শয়তানকে মোকাবেলা করেছেন, শয়তানের ওয়াসওয়াসাকে তারা অতিক্রান্ত করেছেন, ওই শয়তানের ওয়াসওয়াসাকে ওই পর্যন্ত শেষ আছে না, এটা এখন চলমান আছে। আমরা কতদিন পাথর নিক্ষেপ করতে পেরেছি? পাথর নিক্ষেপ করাটা ওটাও একটা প্রতীকী ঘটনা। মূল ঘটনা হচ্ছে প্রত্যেক সময় শয়তান আমাদেরকেও ব্যক্তিগতভাবে, দায়িত্বশীলদেরকে, যে যত বেশি কাজ করবেন শয়তান তার ব্যাপারে তত দুর্বল নাকি তত তৎপর। কিন্তু আমাদের কাছে মনে হয় যে আমরা যেহেতু দায়িত্বশীল, আমাদের ব্যাপারে শয়তানের বোধহয় তেমন কোনো প্রতিক্রিয়া নেই। কিন্তু আমার মাথায় থাকতে হবে যে আমি যেহেতু দায়িত্ব পালন বেশি করার চেষ্টা করি, আমার উপর দায়িত্বের পরিধিটা যেহেতু বড়, শয়তানের চ্যালেঞ্জ এবং তৎপরতাটাও আমার ব্যাপারে বেশি আছে। সেই ক্ষেত্রে আমার ভূমিকাটা কি হবে? প্রথম কথা হচ্ছে, দায়িত্বশীল ভাইদের প্রথম চিন্তার মধ্যে নিয়ে আসতে হবে যে আমরা আমাদের জনশক্তিকে আমানত মনে করে তাদেরকে তত্ত্বাবধান করার সিদ্ধান্ত আমাদেরকে মাথায় নিতে হবে। জনশক্তি আমাদের আমানত। এই আমানতের জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের যতটুকু করার সুযোগ আছে সবটুকু করার জন্য আমাদেরকে চেষ্টাও করতে হবে, যেন এই আমানতের খেয়ানত আমাদের দ্বারা সংগঠিত। এখন আমানতের যথাযথ তত্ত্বাবধান মানে কি? আমানতের যথাযথ তত্ত্বাবধানের জন্য আপনাকে তিনটি কাজ করতে হবে। নাম্বার 1, জনশক্তির যথাযথ মান উন্নয়নের পাশাপাশি তাদের মান সংরক্ষণে আমাদের কি দিতে হবে? নজর দিতে হবে। মান উন্নয়নই হচ্ছে মান সংরক্ষণের মূল পদ্ধতি। আপনি মান সংরক্ষণ করতে পারলেই কেবলমাত্র তাদের মানের অবনতি থেকে তাদেরকে বাঁচানো সম্ভব। যখন কেউ মনে করে যে আমার আর মান উন্নয়নের সুযোগ নাই, সেখান থেকেই মূলত তার মানের অবনতিটা শুরু। দ্বিতীয় কথা হচ্ছে, সম্মানিত ভাইয়েরা, আমরা যারা এখানে আছি, আমাদের আরেকটি মৌলিক দিক হচ্ছে, আমাদেরকে এটা ভালোভাবে মাথায় রাখতে হবে, আন্দোলনের মূল রিসালাতের কাজটা কি ছিল? রিসালাতের মূল কাজ ছিল লোক তৈরি করা। লোক তৈরি করার পরে আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে দুটো, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, তিনি সাহায্য এবং বিজয়টা তার হাতে। আমার দায়িত্ব হচ্ছে একদম রাষ্ট্রের উপর থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত যেখানে যেখানে যে ধরনের লোক দরকার, সেই লোক তৈরি প্রক্রিয়াটা কি? তাকে সৎ হতে হবে, তাকে দক্ষ এবং যোগ্য হতে হবে। এখন আমরা দুই ক্যাটাগরিতে ভাগ হয়ে গেছি। সততা যদি থাকে তাহলে যোগ্যতা দক্ষতার ঘাটতি আছে, আর দক্ষতা এবং যোগ্যতায় যারা এগিয়েছেন তারা আবার সততাকে সেইভাবে ধারণ করাটাকে প্রয়োজন অনুভব করলেও ওটার ব্যাপারে তার ঘাটতি আছে, এইটা তিনি মেনে নিতে চান। এই দুটো জায়গায় সমন্বয় করে দেওয়ার দায়িত্ব তো এই বডি যারা, এই দায়িত্বশীল আপনারা যারা, তাদেরকে নিতে হবে। 3 নম্বর কাজটা হচ্ছে এই লক্ষ্যে আপনাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় হাত দিতে হবে। সেই গুরুত্বপূর্ণ জায়গায় হাত দেওয়ার টার্গেটটা হচ্ছে যে আমরা আজকে আমাদের গোটা পৃথিবীর, তার মধ্যে বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, সামগ্রিক সংকটটা কোথায়? আমি মাঝে মধ্যে বলে থাকি যে দেখেন, এখন একটা নতুন প্রযুক্তি চলে আসছে, যেটাকে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলেন। একসময় আমরা হিসাব করতাম যে আমাদের একটা মাথা 25টা কম্পিউটারে কাজ করে, আর এখন বলা হয় একটা কম্পিউটার 300 লোকের কাজ করে।
তার মানে একটা সময় মানুষের প্রয়োজনীয়তা, বুদ্ধি, তাদের যোগ্যতা, দক্ষতা, এটার উপরে খুব বেশি আর প্রয়োজন হবে না। কিন্তু একটা প্রয়োজনীয়তা কখনো হ্রাস পাবে না, সেটা হলো কম্পিউটার সৎ অসৎ নির্ধারণ করার দায়িত্ব কম্পিউটার নিতে পারবে না। সৎ অসতের এই যে পার্থক্য এবং এটার যে চূড়ান্ত লড়াই, এই লড়াইয়ে যোগ্যতার কিছু ঘাটতি থাকলে কম্পিউটার পূরণ করে দেবে, কিন্তু সততার লড়াই যারা এগিয়ে থাকবে তাদের সাথে গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে টিকতে পারবে না। এখন আমরা যদি মনে করি যে আলহামদুলিল্লাহ যা আছে একেবারে খারাপ না, এর উপরে আমরা যদি আত্মতৃপ্তির ডেকুর তুলি, তাহলে আমাদের পতনের জন্য আর বাইরে কোনো শত্রু দরকার হবে না, আমার জন্য আমি। এই কথাটাই বলে একটা বই লেখা আছে আমাদের, এবং সেই বইটা আমাদের সিলেবাসে আছে, একটি আদর্শবাদী দলের কারণ এবং তার থেকে বাঁচার। এই বইটা একটু ফাঁকে পড়ে নিন সবাই, আবার জানা আছে সবাই পড়ছেন, একটু পয়েন্ট করে আবার দেখে নিন। ওখানে শত্রু হিসেবে বাইরের শক্তিকে যত না টার্গেট করা হয়েছে, তার চেয়ে শত্রু হিসেবে টার্গেট করা হয়েছে অভ্যন্তরীণ। এই কাজগুলো সম্পন্ন করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা পলিসি ছিল। কাগজ কলম তো আর নাই, আজকে একটু মাথায় নিয়ে যান, যেহেতু শিক্ষাসেবী না মনে করছেন যে ভাই সবসময় কি কাগজ কলম নিয়ে ঘুরলে হবে, আমাদের ব্রেনে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কিছু শক্তি দিয়েছেন। কয়েকটা পলিসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিলেন। ময়দান পরিচালনায় দায়িত্বশীল হিসেবে তিনি কি করতেন? নাম্বার 1, পরিস্থিতি অবজার্ভ করার জন্য, নিজের মেধা, যোগ্যতা, বুদ্ধিকে বৃদ্ধি করার জন্য তার প্রথম পলিসি ছিল আসসালাতু আয়ুনিজ যিকির। নামাজের মাধ্যমে তিনি তার মেধা, বুদ্ধিকে শানিত করার একটা কৌশল। নাম্বার 1, প্রশান্ত আত্মা থাকতে হবে, অস্থিরতা যেন আমাদের মধ্যে কাজ না করে। পারা যাবে ইনশাআল্লাহ। নাম্বার 2 হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ দিক ছিল আল জিহাদু খুলুকি। জিহাদ মানে খালি মারামারি, উড়াউড়ি, মাথার উপর বাড়ি মারা। জিহাদ মানে স্ট্রাইভিং, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা, সর্বোচ্চ সামর্থ্য প্রয়োগ করা। তাহলে নাম্বার 1 হচ্ছে আসসালাতু আইনুজ যিকির। আমরা প্রশান্ত চিত্তে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এই দিনের দায়িত্ব আমরা যথারীতি পালন করে যাব ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পলিসি কি ছিল? আল জিহাদু খুলুকি। প্রচেষ্টাটা ছিল তার প্রকৃতি, এটাই তার নেচার, এটাই তার হেভি, মানে কষ্ট, পরিশ্রম, লড়াই, সংগ্রাম, এটা না করলে তিনি ভালো থাকতেন না। আর আমরা আরামে থাকলে ভালো থাকি, আরামে থাকলে ভালো থাকি। কিন্তু ডাক্তার কি বলে? আপনি আরাম করতে চাইছেন আর ডাক্তার কি ধরাই দিছে? দৌড় ধরাই দিছে। আরে ভাই, আপনি শুয়ে থাকতেছিলেন আর ডাক্তার আপনাকে দৌড়ের লাগাই দিছে। তার মানে প্রকৃতির সাথে এটা সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ আল্লাহর বিধানই হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আপনাকে তৈরি করা হয়েছে আরাম করার জন্য, তৈরি করা হয়েছে কিসের জন্য? পরিশ্রম করার জন্য। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রকৃতি হচ্ছে, আমার নেচার, আমার হ্যাবিট হচ্ছে আল জিহাদু খুলুকি, লড়াই, সংগ্রাম, চেষ্টা, প্রচেষ্টা, এটা হচ্ছে আমার নেচার, এটা আমার প্রকৃতি। 3 নাম্বার হচ্ছে যে কাজটা আরেকটু আমাদের দরকার, সেটা হচ্ছে আত-তাআতু হাসবি। মনে থাকবে, প্রথমটা বলেছি আসসালাতু আইনুজ যিকির, 2 নাম্বার বলেছি আল জিহাদু খুলুকি, লড়াই, সংগ্রাম, চেষ্টা, প্রচেষ্টা, টার্গেট বাস্তবায়ন, পরিকল্পনা, এগুলোর জন্য আপনার স্ট্রাইভিং, আপনার চূড়ান্ত লড়াইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ থেকে, তার পলিসি থেকে ধারণ করতে হবে। তৃতীয় যে কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনুগত্যের মধ্যে আমার মর্যাদা। আমার মর্যাদা আমরা খুঁজি এখন দায়িত্বের পরিধির উপরে, আমার স্ট্যাটাস কি মহানগরী সেক্রেটারি, এটার উপরে কোনো মর্যাদা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মর্যাদা হচ্ছে আত-তাআতু হাসবি। কিসের উপরে? কে কতটা আনুগত্য করতে পারে, কে কতটা নির্দেশ পালন করতে পারে, নির্দেশ পালন করার উপরে মর্যাদা। নির্দেশ পালন করার পরে এতখানি মর্যাদা দেওয়া হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই আনুগত্যের উপরে শুধুমাত্র তাকে ঘোষণা করে বলে দেওয়া হলো, ইন্নী জাইলুকা লিন-নাসে, তোমার মর্যাদা এখন শুধু তুমি মহানগরীর আমিন না, শুধু জামাতের আমিন না, শুধু বাংলাদেশের আমিন না, এখন কোথাকার আমির? তুমি গোটা মানব জাতির নেতা বানাই দিলাম তোমার। যাও, কিসের উপহার এটা? আনুগত্যের উপর। আপনি যদি যথাযথভাবে সংগঠন, আল্লাহর দ্বীন কায়েমের আনুগত্যের বিধান পালন করতে পারেন, আল্লাহ তাআলা ব্যবসার দিক থেকে আপনি কত নিছে, চাকরির দিক থেকে আপনি কত নিছে, স্ট্যাটাস ডেজিগনেশন আপনি কত নিছে, অর্থ সম্পদ, বাড়ি গাড়িতে আপনি কত ছোট, এটার চেয়ে প্রাধান্য পাবে আল্লাহ তাআলা ডিক্লেয়ার করছেন। আর তাআতু হাসবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনুগত্যের বিধান পালন করা হচ্ছে আমার মর্যাদা। সুবহানাল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। কয় নাম্বার বললাম? 1 নাম্বার বলেন আসসালাতু আয়ুনিজ যিকির। 2 নাম্বার কি বলেছি? আল জিহাদু খুলুকি, আরাম হবে আমার প্রকৃতি, লড়াই সংগ্রাম হবে আমার প্রকৃতি, আমার নেচার, আমার হ্যাবিট। আমাকে দেখেই যেন আমার প্রতিপক্ষরা ভয়ে থরথর করে কাঁপে, আমাকে চোখের দিকে তাকাই যেন বুঝতে পারে যে এত জিনিস। কিসের মাধ্যমে করবো আমরা? আনুগত্যের বিধান পালনের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। 4 নাম্বার যেটা বলতে, সেটা হচ্ছে আল ইলমু সালাহি। আল ইলমু সালাহি, আপনি এই উপরে 3টা দায়িত্ব পালন করতে হলে আপনার মধ্যে এটা লাগবে। সেটা হচ্ছে জ্ঞানগত দিক থেকে আজকে আধুনিক সভ্যতা শুধু না, আজকে ইলমের দিক থেকে ইসলামের মধ্যেও এমন সব বিভিন্ন মতভেদ তৈরি হয়েছে যে আপনার মাথা ঠিক থাকা সহজ ব্যাপার নয়। এই জায়গায় বলা হচ্ছে জ্ঞান আমার হাতিয়ার। হাতিয়ার মানে অস্ত্র না, অস্ত্র মানে তলোয়ার এখন আপনার হাতিয়ার না। হাতিয়ার হলো কি? যার জ্ঞান যত শানিত তার ঈমান তত মজবুত, যার ঈমান তত মজবুত তার আমল তত সুন্দর, যার আমল তত সুন্দর তার ময়দান পরিচালনা তত সহজ। কয়টা কথা বললাম? ইলম যত সুন্দর তার ঈমান তত মজবুত, যার ঈমান তত মজবুত তার আমল তত সুন্দর, আমল যত সুন্দর ময়দানে তার কার্যক্রমটা তত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতার চেয়েও তার আমলের মাধ্যমে ময়দান কি করেছেন। সুতরাং প্রথম শুরুটা কি দিয়ে? আল ইলমু সালাহি। আমাদের হাতিয়ার কি আজকে থেকে? যে মেন বুকে থাকার কথা ছিলেন কোথায়? ফেসবুকে, যার কারণে মাথা সবসময় গরম থাকে। মাথা গরমের এটা একটা কারণ। যদি এরকম খেয়াল করেন যে তার মধ্যে একটা অস্থিরতা কাজ করে এবং মাথা গরম, তাহলে ধরে নেবেন, আল্লাহ মাফ করুন, যে সে কোথায় বেশি সময় কাটায়। এর মধ্যে একটা অস্থিরতা থাকে, একটা কাঁপাকাঁপি ভাব থাকে, একটু মেজাজ এদিক ওদিক থাকে। কারণ ওখানে সব খবর ধারণ করতে গিয়া তার এই যে আল্লাহ যে মেধাটা দিয়েছিল, এটা কি থাকে? সবসময় গরম থাকে, সেন্টারটা সবসময় গরম থাকে। সেই জন্য এই জায়গাটা আমাদের ধারণ করতে হবে। তাহলে 4 নাম্বার বলেছি আল ইলমু সালাহি। আমাদের হাতিয়ার কি? হাতিয়ার কি? ইলম হচ্ছে আমাদের হাতিয়ার। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আস-সাবরু রাদাই। আস-সাবরু রাদাই, ধৈর্য হচ্ছে আমাদের কি? ধৈর্য হচ্ছে আমাদের ভূষণ। ভূষণ
ভূষণ মানে কি? শরীর পরিচালনায় কি লাগে? ধৈর্য হচ্ছে আমাদের ভূষণ, মানে পোশাক। ধৈর্য হচ্ছে পোশাক। এই আন্দোলনের দায়িত্ব পালন করতে গিয়ে আজকে এখানে যারা আছেন, মেহেরবানি করে সবর হৃদয়, আমরা মাঝে মধ্যে একটু অস্থিরতা আমাদের মধ্যে কাজ করে, আমরা একটু মাঝে মধ্যে প্রেশানের মধ্যে পড়ে যাই। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আসুন আমরা সবর হৃদয়, এই যে 5টা কথা বললাম, কয়টা আবার বলেন? as-salatu আইনুজ জিকির। 2 হচ্ছে আমরা 2 নাম্বার মূলনীতি বলেছি আল জিহাদু কুলুকি। 3 নাম্বার বলেছি আত-তাআতু হাসবি। 4 নাম্বার আমরা বলেছি আল ইলমু সালাহি, আমাদের জ্ঞান, আমাদের প্রতিদিন ইসলামী সাহিত্য, প্রতিদিন কোরআন তেলাওয়াত, প্রতিদিন হাদিস অধ্যয়ন, এটা যেন আমাদেরকে ইসলামের দিকে ধাবিত করে, ইসলামকে শানিত করে। 5 নাম্বার সর্বশেষ বলেছি as-sabru রাদাই, ধৈর্য হবে আমাদের ভূষণ। আমার চেহারা, কথাবার্তা, আমার আচরণ, আমার ব্যবহারিক জিন্দেগি যেন আমার জনশক্তি, আমার অধীনস্থ, আমার পরিবার, আমার ভাই বোন, আত্মীয় স্বজন, পরিবার বর্গের উপর কখনো এমন বিস্তার না করে যে দায়িত্ব পালন করতে গিয়ে মাথা, অনেক দায়িত্ব তো মাথা ঠিক থাকে না, বুঝেন না ভাই, নানান কাজ করতে গিয়ে আসলে। অথচ আমরা যখন শিবির করতাম তখন আমাদের শিবিরের ড্রাইভার যারা ছিলেন ওনারা বলতেন যে, শিবিরের কেন্দ্রীয় সভাপতি ড্রাইভার যারা, আমাদের সময় না, আমাদের অনেক আগে যারা ছিলেন, বলতেন যে মানে ওনারা যত পরিস্থিতি খারাপ হতো তত ওনাদের চেহারাটা স্মাইলিং ফেস হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের বৈশিষ্ট্যটা ছিল। কারণ ওই অবস্থাটা তখন হবে যখন as-salatu আইনুজ জিকির, তার সাথে কার সম্পর্ক ভালো থাকে? আল্লাহর সাথে তার সম্পর্ক যখন ভালো থাকে, তার দায়িত্ব যত বেশি থাকে, তার প্রতি রহমতও, তার ফেস স্মাইলিং হবে না অ্যাংরি হবে? স্মাইলিং হবে। যদি অ্যাংরি হয় তাহলে বুঝতে হবে সম্পর্ক যে সেন্টারে থাকার কথা সেখানে নাই, আসে হলো ফেসবুকে, আসে হলো দুনিয়ার প্রতি, আসে হলো দুনিয়ার অন্য লোকের প্রতি। সবর হৃদয়, ধৈর্যের এই ভূষণকে আমরা ধারণ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও পল্টন দক্ষিণ থানা আজকে যে আয়োজন করেছে, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এটা একটি মোক্ষম সময়। আমরা পল্টন দক্ষিণ থানা ঢাকা মহানগরী দক্ষিণের একটা মডেল থানা হিসাবে আমাদেরকে উপস্থাপন করতে হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।